হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারী বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করলে আপনি আপনার পছন্দের বিবাহিত নারীর সাথে বিছানায় আপনি সহবাস করতে পারবেন। আপনার পছন্দের বিবাহিত নারী আপনার বিছানায় নিজে থেকে গোপনে এসে হাজির হবে এবং আপনার পছন্দের বিবাহিত নারী আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় আপনার সাথে মিলন করার জন্য, সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে সম্পর্কে আপনার নিজের ভাবি অথবা আপনার দূর সম্পর্কের ভাবি, দেখা যাচ্ছে আপনার বড় ভাইয়ের বউ অথবা আপনার ছোট ভাইয়ের বউ, তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান। তো সেই সম্পর্কে আপনার ভাবি হয় নিজের, আবার দেখা যাচ্ছে আপনার দূর সম্পর্কের ভাবি হয়। তো তাকে যদি আপনি মিলন সহবাস করার কথা বলেন, সে যদি আপনার ছোট ভাইয়ের বউ হোক অথবা আপনার বড় ভাইয়ের বউ হোক, তো আপনার ভাইকে যদি বলে দেয়, সেটা আপনার নিজেরই হোক অথবা আপনার দূর সম্পর্কেরই হোক অথবা আপনার চাচাতো হোক, ফুফাতো হোক অথবা আপনার গ্রাম সম্পর্কেরই হোক, তো তার স্বামীকে যদি বলে দিতে চাই অথবা আপনি যদি তাকে যদি বলেন যে তার সাথে আপনি সহবাস করতে চান বিছানায়, সে যদি আপনাকে অপমান করে, আবার দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই অথবা তার স্বামীকে যদি বলে দিতে চাই, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন অনেকদিনের ইচ্ছা। আবার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার চাষি হয়, সেটি আপনার নিজের অথবা আপনার দূর সম্পর্কের এবং সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট, তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার চাচাকেও বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় বা আপনাকে অপমান যদি করে, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, কারণ সে সম্পর্কে আপনার চাষি হয় এবং সে আপনার বয়সে বড়, আবার দেখা যাচ্ছে বয়সে আপনার ছোট। তো ইয়েস, এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই চাষিকে আপনি ভোগ করতে পারবেন, মিলন করতে পারবেন তার সাথে, এবং আপনি তার দেহ নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে নিজের ইচ্ছাই। আর এই নকশাটি কিন্তু আপনারা শুধু বিবাহিত নারীর উপরে প্রয়োগ করতে পারবেন। অবিবাহিত নারীর উপর যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র বিবাহিত নারীর উপর এই নকশাটি প্রয়োগ করলেই কাজের ফলাফল পাবেন। যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষর করে পালন করবেন, 100% গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন, কারণ এটি আমার পরীক্ষিত নকশা। তো এই নকশাটির দ্বারাই আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো বিবাহিত নারীকে আপনার বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কিভাবে এই নকশাটির দ্বারা কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু আমি নিয়ম কারণ ভিডিওর মধ্যে বলে দিব। আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, কারণ যদি আপনি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মুসলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু আমি নিয়মকানুন বলে দেবো। তার আগে ভিউয়ার্স আরেকটি কথা বলি, আপনারা কিন্তু কাজ করে আগে অবশ্যই অনুমতি নেবেন। কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন। অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না। অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরে করে পালন করতে হবে, তাহলেই আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি নিয়ম কানুন সঠিকভাবে পালন করলেন কিন্তু কাজের আপনি অনুমতি নিলেন না, কাজের ফলাফল কিন্তু তখন আপনি পাবেন না। অনুমতি নিতে হবে। আর অনুমতি নেবেন কিভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত যদি আপনাদের কাজটি করা সম্ভব না হয়, আর এই কাজ না শুধু যে কোনো কাজ যদি আপনারা না পারেন, আমাকে বলবেন, উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি নিয়মকানুন সবকিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বৃহস্পতিবার দিনে। বৃহস্পতিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। বৃহস্পতিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি আপনারা এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। শুধু একমাত্র বৃহস্পতিবার দিনই এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাকে গোপনীয়ভাবে, এবং এই নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে। না পাক শরীরে যদি আপনি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, হিতে আপনার উল্টা প্রভাব পড়ে আপনার ক্ষতি হবে।
তো অবশ্যই শরীর পাক রেখে এই নকশাটি অঙ্কন করবেন গোপনীয়ভাবে, কেউ যাতে না দেখতে পারে, কেউ যাতে না বুঝতে পারে। আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখেও ফেলে ভুল ভবিষ্যৎ, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। তো এই কথাটি আমি আবারও বলতেছি, গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন। যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপো কেউ টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে অঙ্কন করবেন শরীর পাক রেখে। তবে প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে নকশাটি যে সময় আপনি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি আপনার শরীর পাক পবিত্র করবেন। করে নেওয়ার পরে আপনি একটি লাল কালির কলম আর একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে একটি গোপনীয় জায়গায় বসে থেকে উত্তর দিকে হয়ে মুখ করে বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যেই লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন, ওই লাল কালির কলম আপনাকে যে কোনো একটি জায়গায় ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে আপনাকে নকশাটি আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখতে হবে। রাখার পরে আপনি যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন, যে বিবাহিত নারীর সাথে, সেই নারীর শরীরে আপনাকে নকশাটি যেইভাবে হোক কলা কৌশলে আপনাকে তার শরীরে একবার স্পর্শ করতে হবে। নকশাটি যেভাবে হোক কলা কৌশলে তার শরীরে আপনাকে একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি যেই বিছানায় তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, ওই বিছানার নিচে আপনাকে রাখতে হবে। রাখার পরে শুধু আপনাকে একবার তার নাম ধরে বলতে হবে, অমুক আমার বিছানায় হাজির হও। অমুকের জায়গায় তার নামটি বসাবেন, শুধু একবার বলবেন, আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন। বলা তার ঠিক আপনি 3 ঘন্টার মধ্যে সে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে গোপনে আপনার বিছানায় এসে, এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে, আর এটা কিন্তু কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এটা গোপনীয়ভাবে থাকবে। আর তারপর থেকে আপনি যতদিন ইচ্ছা ততদিন খুশি, এবং যখন আপনার খুশি হবে তখনই তার সাথে আপনি মিলন করতে পারবেন, সমাবেশ করতে পারবেন, আর এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।